এই যে আমি চলে যাচ্ছি, এই কথাটা তোমরা কেউ মেঘকে বা তার পরিবারকে জানাবে না। কেন জানাবো না? জানাবো, 100 বার জানাবো। আমরা এখন কাকে কি জানাবো না জানাবো সেটাও কি তুই ডিক্টেট করবি? গিনি প্লিজ, এই কথাটা তোরা কেউ বলবি না। দেখ, আমি যাওয়ার আগে কোনো রকম অশান্তি হোক সেটা আমি চাই না। অশান্তি? কে অশান্তি? মেঘ তোর জীবনের অশান্তি? মেঘ আমার জীবনে অশান্তি নয়, আমি মেঘের জীবনে অশান্তি, কিন্তু তাও তোরা ওকে কেউ জানাবি না প্লিজ। তুই এসব কি বলছিস দাদু ভাই? হ্যাঁ, তুই এই শহর ছেড়ে চলে যাবি, একটিবারের জন্য মেয়েটাকে জানাবি না? এই কেমন কথা? এত শাস্তি তুই মেয়েটাকে কেন দিবি? আচ্ছা, সে তো যেমন করে হোক জানবে কথাটা। হ্যাঁ, তুই তুই কেন বুঝতে পারছিস না? তাহলে সে কতটা আঘাত পাবে বুঝতে পারছিস মেয়েটা? আমি কাউকে কোনো শাস্তি দিচ্ছি না, আমি মুক্তি দিচ্ছি। আমি মেঘকে মুক্তি দিচ্ছি। আমি জানি আমি এখানে থাকলে কখনো না কখনো হঠাৎ করে ওর সঙ্গে দেখা হয়ে যাবে। আমি হয়তো কখনো দুর্বল হয়ে ওকে কিছু বলে ফেলবো, ওকে ডিস্টার্ব করব। তার থেকে আমার চলে যাওয়াটা অনেক ভালো। 6 মাস বাদে কেসের ডেটের আগে আমি চলে আসবো। যা যা ফর্মালিটিস বাকি থাকবে সেটা আমি করে দেবো। বাহ, চমৎকার! কি চমৎকার ভাবে তুমি সবটা ভেবে ফেলেছো না? আর তুমি ভাবছো তোমার এই ইমম্যাচিওর ভাবনা চিন্তার সঙ্গে আমরা একমত হব, তোমার তালে তাল দেব, আমরা সবটা মেনে নেব, তাই ভাবছো তো? আমি এক্ষুনি মিককে ফোন করে সমস্ত কথা জানি। মা, তোমাদের সামনে দুটো চয়েস। এক, মেঘকে সব জানাও, তারপর ও সবকিছু জেনে কি করবে সেটা আমি জানি না, কিন্তু আমি এই বাড়িতে আর কোনোদিন ফিরব না। নীল, বাড়াবাড়ির একটা সীমা থাকে। বাড়াবাড়ি নয় মা, সবাইকেই বলছি, আই মিন ইট, আই রিয়েলি মিন ইট। আর সেকেন্ড চয়েস? আমাকে শান্তি মতো বাইরে যেতে দাও, আমি বাইরে থাকবো, ছুটি হলে আমি বাড়ি ফিরবো। আর 5টা ছেলে মেয়ে যেমন করে ঠিক তেমন। শুধু মেঘকে জানিও না। আর মেঘ যদি কখনো আমাদের কাছে এসে জিজ্ঞেস করে, এই প্রশ্ন করে যে তুই কোথায়, কি বলবো ওকে? বলবো যে তুই কোথায় আমরা জানি না? ও আসবে না কাকামা, কোনোদিন প্রশ্নও করবে না। সেটা তুমি কি করে জানলে? আমি জানি। আচ্ছা, কি 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 সব আলোচনা করছো তোমরা বলো তো? আরে বাবা, ও আমাদের সঙ্গে মজা করছে, দাদু ভাই কোথাও যাচ্ছে না। আমি কাল বিকেলে ট্রেন আমার, তোমাকে একটা কথা দিতে পারি, এরপরে যখন আমি আসবো আমি তখন তোমাকে নিয়ে যাব। তার আগে আমার ওখানকার বাড়িটা একটু সাজিয়ে গুছিয়ে নি। হ্যাঁ রে দাদু ভাই, তুই ঠান্ডা মাথায় কি করে এরকম ভাবে কথা বলছিস? হ্যাঁ, আমার ভয় করছে রে। তবে তুই যতই ভয় দেখা, আমি তোর কথা শুনবো না। আমি আমি দিদি ভাইকে সব বলে দেবো, বলে দেবো, বলে দেবো যে দেখ তোকে ছেড়ে ও পালাচ্ছে। দেখ, একদিন তোর বাবা মায়ের কাছ থেকে জোর করে তুলে এনেছিল, আজ দেখ তোকে ফেলে চুপি চুপি পালাচ্ছে। আমি, তুমি প্লিজ কোনো রকম ছেলে মানুষই করো না। তোমার জন্য যেন আমার এই বাড়ির সঙ্গে সম্পর্ক চুকে না যায়। যাক যাক, তোর সঙ্গে সম্পর্ক চুকে। তুই সম্পর্কে কি বুঝিস রে? বুঝলে চলে যাওয়ার কথা ভাবতে পারতিস? সকলকে ছেড়ে এইভাবে চলে যেতে পারতিস? এটা বোধহয় কেবল আমাদের বাঙালিদের মধ্যেই হয়। তোমরা সবাই বুঝছো, তোমরা সবাই জানো যে আমার এখানে থাকার থেকে ওখানকার ইউনিভার্সিটিতে পড়ালে আমার নিজের ফিউচার অনেক ব্রাইট। তবু সেখানে যাওয়ার কথায় তোমাদের সকলের মাথায় বাজ পড়ছে। সকলকে ছেড়ে যাওয়া, সম্পর্ক না জানা, কত কি ইমোশনাল ব্যাপার স্যাপার করছো তোমরা। দাদা ভাই, তুই খুব ভালো করে জানিস তোর যাওয়াটা আর বাকি 5টা নর্মাল যাওয়ার নয়। সেই জন্যই আমাদের রিয়াকশনগুলো খুব নর্মাল নয়, খুব স্বাভাবিকভাবেই। আচ্ছা, আমি উঠছি, আমার বইগুলো গোছাতে হবে। আমার এক বন্ধুকে বলেছি, ও কোরিয়ার করে দেবে। ঠিক আছে, আমি উঠলাম। আর হ্যাঁ, তোমাদের সকলকে একটা রিকোয়েস্ট, কিন্তু আমি আবারও বলছি,
তোমরা আমার যাওয়াটা নিয়ে মেঘকে কিন্তু কিচ্ছু জানাবে না, প্লিজ। তুই শেষ অব্দি পালাচ্ছিস? মেঘকে ফেস করতে পারছিস না? বেশ, তাই ধরে নে আমি মেঘকে ফেস করতে পারছি না। খুশি? শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল, সব এসে যাবে, সব এসে যাবে, গোটা সংসারটা ভেসে যাবে। কি বলেছিলাম তোমায় ভাস্কর? বলেছিলাম না নীল একটা কিছু পাকাচ্ছে। মাথাটাই খারাপ হয়ে গেছে, একদম মাথা খারাপ হয়ে গেছে ওর। আমি জানি ও পরিষ্কার, আজকে পরিষ্কার ও মেঘকে গিয়ে এই কথাগুলোই বলেছে, এই কথাগুলোই বলেছে মেঘকে। আশ্চর্য, চাইছেটা কি ও? আমরা সবাই ভুল ভাবছি না তো? এমন নয় তো যে দাদা ভাই সত্যি সত্যি আর মেঘের সাথে থাকতে চায় না? ও হয়তো খুব ভাবনা চিন্তা করে এই ডিসিশনটা নিয়েছে। শেষ হয়ে গেল, সব সব শেষ হয়ে গেল। মেঘ, তোমার কোনো প্রয়োজন নেই আমার সঙ্গে থাকার। কেন থাকবে তুমি? আমি বলছি মেঘ, তুমি যেমন আছো ভালো আছো। অবাক করছো তুমি আজ আমাকে নীল। তবে প্লেজেন্টলি সারপ্রাইজ বলবো না স্যাডলি সারপ্রাইজ বলবো নিজেকে জানি না। আমার মধ্যে একটা সন্দেহপ্রবণ মানুষ বাস করে, যাকে আমি কিছুতেই কন্ট্রোল করতে পারি না। কথাগুলো তো সব সত্যিই বলেছো তুমি নীল, একেবারে সত্যি। বারে বারে আমাকে অপমান করেছো তুমি, ছোট করেছো তুমি, অশান্তি ডেকে এনেছো তুমি, কিন্তু তারপরেও তুমি তো আমার কাছে বারবার ফিরে আসতে চেয়েছো, আমাকে উত্তক্ত করেছো ফিরে আসার জন্য। কবে সেই ভাবনাটা তোমার মন থেকে সরে গেল? কাল গুরুজি সন্ধ্যাবেলায় 6টার সময় যেতে বলেছেন। মেঘ এত রাতেও জেগে আছে নাকি আমি মেসেজ করলাম বলে বেচারি ঘুম ভেঙে গেল? হ্যালো মেঘ, কিছু হয়েছে? আমি ফোন করলে তুমি সবসময় এরকম প্যানিক কেন হয়ে যাও বলো তো? তোমার কি মনে হয় যে আমি আবার সুইসাইড অ্যাটেম্প করব? উফ, তুমি না বড্ড বেশি বাজে কথা বলো। না, তোমার গলা শুনে মনে হলো তুমি খুব প্যানিক করছো। প্যানিক না, আসলে তুমি তো এত রাতে ফোন করো না। বলো। এমনি আমার ঘুম আসছিল না, তাই ভাবলাম তুমি জেগে আছো কিনা একবার চেক করি, তাহলে আড্ডা মারা যাবে। তুমি আড্ডা মারতে চাইছো মানে তুমি নীলকে মিস করছো কি, তাই তো? যদিও আড্ডা আমি মারি না এই একটা কারণে, কিন্তু তোমার কাছে আমি স্বীকার করতেই পারি। দেখো, নীলকে মিস করছে কিনা বলতে পারবো না, কিন্তু কথাগুলো আমার খুব মনে পড়ছে। ওর কথাগুলো আমার ভীষণ হন্ট করছে। কি মনে হচ্ছে? নীলের আজকের প্রস্তাবটা না মানলেই ভালো হতো, এখন খারাপ লাগছে? না, সেটা আমি বলছি না, কিন্তু দেখো অ্যাকচুয়ালি মানে এই প্রস্তাবটা দিয়ে নীল তো আমাকে খুব বড় একটা বিড়ম্বনা থেকে বাঁচিয়ে নিল, তাই না? আর আমার না ভীষণ ব্ল্যাঙ্ক লাগছিল ওই সময়টুকু, যে কোর্টের কথা মেনে আমাকে যদি আবার ওই বাড়িতে ফেরত যেতে হয়। ওই বাড়িতে না গিয়েও কিন্তু তোমরা কোর্টের কথা মানতে পারো, ভেবে দেখবে নাকি দুজনে? বলো তো, তোমাদের মধ্যে আমি একটা দুতিয়ালি করতে পারি। হ্যাঁ হ্যাঁ, আমি জানি তুমি ওই আলাদা বাড়ি নিয়ে থাকার কথা এর আগেও আমাকে বলেছো, কিন্তু কি বলতো, ওইটা না আমাদের দুজনের মধ্যে কারোর ভাবনাতেই নেই। ভাবনায় আসতে ক্ষতি কি?
কোর্ট অর্ডার দেওয়ার পরেও সেটাকে ভায়োলেট করার কথাও তোমার মাথায় অন্তত ছিল না। এখন আছে, এখন সেটাই করছো। তাহলে এই ভাবনাটা মনে আনতে ক্ষতি কি? শোনো, আমি কাল নীলের সাথে কথা বলবো। এই না না জিষ্ণু প্লিজ এসব করতে যেও না। সিচুয়েশনটা আর কঠিন করতে আমি চাই না। আমরা তো একটা মিউচুয়াল ডিসিশনে এসে পৌঁছেছি। মাই ডিয়ার ফ্রেন্ড, আমি যদি বলি যে তুমি সহমতে পৌঁছোনি, স্রেফ নীলের কথাটাই মেনে নিয়েছো। শুধু মেনে নিইনি, ভেবে চিন্তেই মেনেছি, কারণ ওটাই বেস্ট অপশন ছিল। এটা বলতে আমাকে ফোন করেছো, এটার জন্য নীলের কথা তোমাকে হন্ট করছে, আর মাঝরাতে জেগে তুমি বসে আছো। ঠিক আছে, আমি রেখে দিচ্ছি, তুমি ঘুমো। ঠিক আছে ম্যাডাম, আবার মেজাজ গরম হয়ে গেল। তুমি না খুব শর্ট টেম্পার্ড হয়ে যাচ্ছ। এনিওয়ে, আচ্ছা যেটা বলতে চাচ্ছ সেটা মন খুলে বলো। জানো তো জিষ্ণু, আজ নীলকে দেখে না বড্ড অন্যরকম লাগছিল। কিরকম? একদম হেড ওভার হিলস? আবার প্রেমে পড়ে গেলে? ধুর, ওর সঙ্গে তো আমার প্রেমটা হয়নি কোনোদিন। রিয়েলি? কেন, তুমি দেখেছো কখনো আমার আর নীলের প্রেম? দেখিনি, কিন্তু আন্দাজ করেছি। এত তীব্র রাগ একটা তীব্র ভালোবাসা থেকেই হয়। এত প্যাশন, এত। জানো তো, ওখানে না ওকে আজ সেই ইউনিভার্সিটির প্রথম দিনগুলোর মতো লাগছিল, আমাদের বিয়ের প্রথম দিনগুলোর মতো। সেই রকম ভাবেই আমাকে আগলে রাখার, সেই রকমই কম্পোজড, সেই রকমই। কি বলতো, আমি না সবটা তোমায় এক্সপ্লেন করতে পারবো না। কিন্তু সত্যি কথা বলবো তোমাকে, বলো। নীল যদি আজ আরো কিছুক্ষণ আমার সঙ্গে কথা বলতো না, আমার খুব একটা খারাপ লাগতো। হাসছো? ভাবছি এই প্রেমটা কিন্তু দুর্দান্ত ইন্টারেস্টিং হবে। আবার প্রেম? এই যে সামনে 6 মাসের সময়, তার মধ্যে দুজন আলাদা থাকার ডিসিশন নিয়েছে, কিন্তু আগ দোনো তরফ বরাবর কি লাগি হুই হ্যায়। দূর, তুমি মজা করছো। এত সহজে প্রেম হয় না, বুঝলে? আগে সিরিয়াসলি নিজে একটা প্রেম করো, তারপর বুঝবে। প্রেম ব্যাপারটা ভারী অদ্ভুত। ছেলে মানুষ, কিন্তু অতলস্পর্শী গভীরতা আছে। আমার কেমন যেন মনে হচ্ছে নীল না অনেক দূরে চলে যাচ্ছে। আজকে ওর শান্তভাবে সবটা হ্যান্ডেল করা, আমাকে এসে বলা, আমার মনে হচ্ছে না ও একটা কিছু ডিসাইড করেছে, খুব একটা সিরিয়াস কিছু। মানে একটা ওভারওয়েলমিং ফিলিং অফ ডিস্টেন্স, মানে একটা দূরত্ব, ওরকম একটা কিছু ফিল হচ্ছে। জিষ্ণু, আমি না রাখছি, তুমি ঘুমিয়ে পড়ো। হ্যাঁ, খুলছি। তুই বল। না, সেরকম কিছু না, দেখলাম আলো জ্বলছিল তোর ঘরের, তাই একবার নক করলাম। ডিস্টার্ব করলাম না তো? না না, বল না। তুই জেগেছিলি এত রাত অবধি? ঘুম আসেনি আমার, তাই। আচ্ছা, তোর হেডফোন আছে? একটু তোর লাগবে, দাঁড়া এক সেকেন্ড। তোকে একটা কথা বলতে পারি? হ্যাঁ বল। আচ্ছা, সেসব ছাড় না, তুই আমাকে বল, তুই কিছু মাইন্ড করবি না তো? এনে না, বল, কি বলবি? দেখ মেঘ, ছেলেদেরকে কখনো বিশ্বাস করিস না। হঠাৎ নীল আজ তোর সঙ্গে যেটা করলো, সেটা কেন করলো? ওটা আমাদের মিউচুয়াল ডিসিশন ছিল। মেঘ, এসব আমাকে শেখাস না প্লিজ। আসলে নীল জানে, বুঝলি তো? ও জানে যে তোর সঙ্গে চিরকাল এই বদনামটা থেকে যাবে। কি বলতো মেঘ, আমাদের দেশে না মেয়েদের এটাই ট্র্যাজেডি বলে আমার তো মনে হয়। বদনাম যতই মিথ্যে হোক না কেন, মানুষের মনে সেটাই সত্যি হয়ে থেকে যায়। তারপর আবার তোর সুইসাইডের অ্যাটেম্প্ট। নীল কিন্তু শুধু নিজের হাত ধুলো তোর থেকে, বুঝতে পারছিস? এরকম একটা টেন্টেড মানুষের সঙ্গে থাকার কি দরকার? ওর এটাই মেন্টালিটি।
আরেকটা জিনিস কি বলতো মেঘ, ছেলেরা না আদতে সেলফিশ হয় অলওয়েজ। দেখলি তো কিরম প্রেস কনফারেন্স ডেকে সবার সামনে মহান সেজে নিল, তারপর তোর সামনে এসে তোমাকে মুক্তি দিচ্ছি গোছের কথা বলে তোর সামনেও মহান সাজলো, তারপর টুক করে কেটে পড়ল। ছাড় এসব কথা তুই বাদ দে। আমি তোকে কি বলছি বলতো, আমি তোকে বলছি তুই তোর উপর ফোকাস কর, নিজের লেখাপড়া গান বাজনা এসবে মন দে, কনসেন্ট্রেট কর নিজের ক্যারিয়ারের উপর, তাহলেই হবে। ঠিক আছে, সেটুকুই বলার ছিল। থ্যাংক ইউ, গুড নাইট। আই এম ভেরি সরি নীল, আজ তোমার বেরোনো আর আজই তোমাকে ডেকে, আসলে এই পেপারগুলো কাল অফিস ক্লোজ হয়ে যাওয়ার পরে মেইন অফিস থেকে এলো। না না ঠিক আছে ম্যাডাম, আপনি কি করবেন, অনেক ফর্মালিটিস থাকে আমি জানি। একটা রিলিজ সেটা এই কদিনের মধ্যে ইউনিভার্সিটি করে দিয়েছে, এটাই অনেক। আমি এখনো বিশ্বাস করতে পারছি না নীল, তুমি এই ইউনিভার্সিটি থেকে চলে যাচ্ছ। আমারও খুব খারাপ লাগছে ম্যাডাম। আমি এখানকার স্টুডেন্ট ছিলাম, আমি আপনাদের কাছে পড়েছি, আবার আপনাদের সঙ্গে পড়িয়েওছি। এটা তো আমার অস্তিত্বের একটা অংশ, কিন্তু ওই জীবনে কখনো কখনো খুব যন্ত্রণা হলেও প্রিয় কিছুকে ত্যাগ করতে হয়। ফিনান্সিয়াল ব্যাপারটা আমি ব্রিফ করতে পারবো না, ওটা তোমাকে অ্যাকাউন্টসে গিয়ে কথা বলতে হবে। ওটা কথা হয়ে গেছে, এখানে আর কিছু করার আছে? না, আর কিছু করার নেই, তো তুমি একটু ওয়েট করো, আমি এটা ভিসিকে একটু দেখিয়ে আসি, একটু ওয়েট করো। ওকে ম্যাডাম। তুমি সরি নীল, আমি জানতাম না তুমি এখানে আছো। আমাকে দাসবাবু বললেন ভেতরে এসে বসতে, তাই। কেন, জানলে আসতে না? অবশ্যই আসতাম না, কাল তো আমরা সেরকমই কিছু ঠিক করলাম। এত কঠিন কিছু ঠিক করিনি, আমরা একসঙ্গে বসবাস করব না এটা অবশ্যই ঠিক করেছি, কিন্তু কোথাও দেখা হলে কথা বলবো না,
বা একসঙ্গে বসতে পারবো না, এতটাও কঠিন কিছু ঠিক করিনি। বসো না। না না, ঠিক আছে। তোমার বোধহয় ম্যাডামের সঙ্গে কথা আছে না? তুমি বলে নাও, আমি পরে আসবো, আমি বাইরে গিয়ে বসি। যাওয়ার দরকার নেই, ম্যাডাম আসা পর্যন্ত তো বসতেই পারো। বসো। কিন্তু তোমার তো এখন 4th সেমিস্টারের ক্লাস। ফাঁকি দিচ্ছি, ক্লাস নেব না ঠিক করেছে। মানে তুমি ক্লাস নেবে না? আমরা তো জানতাম ঝড় বৃষ্টি জল এসজি ক্লাসে অটল। এটা তোমার বানানো, তাই তো? না না, রেশমির। ইন্টারেস্টিং। তা আর কি কি আছে আমার নামে বানানো এসব? বলবো কেন? দেখো নীল, ওগুলো আমাদের সিক্রেট। আমরা উত্তরাধিকার সূত্রে পরের ব্যাচকে দিয়ে গেছি। এটা কিন্তু আনফেয়ার, কয়েকটা বলো। তোর ছাড়ো না এসব ছেলে মানুষই। আর তাছাড়া আমি আর কি বলবো? তুমি এক কাজ করো, এরপর থেকে তুমি নিজের চোখ কান খোলা রেখো, তাহলে তুমিই শুনতে পাবে যে তোমার ব্যাপারে কে কি বলছে। একটা কথা কিন্তু তোমাকে আমাকে নিয়ে চালু ছিল, সেটা আমি জানি। কিরকম? না থাক, তোমার ভালো লাগবে না। তাতে কি আছে বলো না। আর তাছাড়া আমরা তো ভালো লাগা খারাপ লাগা অনেক কিছুই পেছনে ফেলে এসেছি। কি সহজভাবে কথা বলছো তুমি মেঘ, মনে হচ্ছে না আমাদের মধ্যে কোনোদিন কোনো সম্পর্ক ছিল। কত হালকা লাগছে তোমাকে। নীল, কি ফ্রেশ লাগছে তোমাকে, কি ফুরফুরে। তাহলে কি আমার উপস্থিতি তোমার জীবনে চাপ হয়ে বসেছিল? তোমাকে ওইভাবে খারাপ দিকে নিয়ে গেছিল? নীল দেখো, কি ক্যাজুয়ালি কথা বলছি আমরা, তাই না? আমার মনের ভেতরে যে কি হচ্ছে আমি তোমাকে জানতে দেব না। বললে না তো কি কথা চলতো? তোমার গাড়ি থেকে নামার ভঙ্গি দেখি সকলে বুঝে যেত যে তোমার মুড কেমন। নীল আকাশে শরতের ফুরফুরে মেঘ নাকি শ্রাবণের কালো মেঘ। মানে এক সেকেন্ড দাঁড়াও, এটা কিন্তু স্টুডেন্টদের কথা নয়। মানে তোমরা টিচাররাও স্টুডেন্টদের নিয়ে এসব বলো নাকি? কেন বলবে না? টিচাররা কি মানুষ না? তাহলে আমি যখন ইউনিভার্সিটিতে থাকবো না, তুমি একা থাকবে, তখন তারা কি বলবে? মেঘহীন নীল আকাশ।